ভবিষ্যতে আমার চরিত্র নিয়ে আর একটা বাজে কথা বললে আমার চেয়ে খারাপ কেউ হবে না। থমকে গেল ক্যান্ডেল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল একদম। ত্রয়ী অনেক সময় ধরে মেঝেতে থম মেরে বসে আছে, কোনো হেলদোল নেই, চোখের পাপড়ি পর্যন্ত নড়ছে না, একদম পাথর হয়ে বসে আছে। একটু আগে দেখা ছবিগুলো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে, সবগুলো ছবি দেখার ইচ্ছে হয়নি ত্রয়ীর। বিশ্বাসই করতে ইচ্ছে করছে না নুহাস সত্যি খেলেছে এতদিন, তার অগোচরে অন্য মেয়েদের সাথে সম্পর্ক রেখেছে। এত বাজে সে, ভাবতেই দম বন্ধ লাগছে ত্রয়ীর, খুব কষ্ট হচ্ছে, শুধু মনে হচ্ছে এসব মিথ্যা বানোয়াট। নুহাস খারাপ নয়। ত্রয়ী ঢোক গিলে গলা ভেজানোর চেষ্টা করলো, সবটাও নুহাসের থেকে শুনতে চায়। নুহাস কেন এমনটা করলো সেটা নুহাসকে বলতেই হবে, না হলে শান্তি পাবে না ত্রয়ী। কোনো মতে উঠে দাঁড়িয়ে ফোন হাতে নিল ত্রয়ী। এর মধ্যে নীল অনেকবার ফোন করেছে কিন্তু তোলেনি ত্রয়ী, নুহাসও করেছে এতদিন পর, তবে মাত্র একবার। ত্রয়ী যন্ত্রের মতো নির্বিকার হয়ে নুহাসের ফোনে কল করলো, কল ঢুকলো। কয়েক ঘন্টা আগে পর্যন্ত কল ঢুকছিল না বলে অস্বস্তি হচ্ছিল, আর এখন কল ঢুকছে বলে অস্বস্তি হচ্ছে। গলা শুকিয়ে যাচ্ছে, শ্বাস আটকে আসছে। কয়েকবার রিং হওয়ার পরে ফোন তুলল নুহাস। হ্যাঁ বলো। বিয়ে ভেঙেছে। আমি একটু সমস্যায় ছিলাম, ফোনটা নষ্ট হয়ে গেছিল। ত্রয়ী নিশ্চুপ রইল। হ্যালো ত্রয়ী, শুনতে পাচ্ছ? হুম। ক্ষীণস্বরে কোনো মতে বলল ত্রয়ী, খুব হাঁসফাঁস লাগছে, ছবিগুলোর দৃশ্য চোখের সামনে ভাসছে শুধু। বলছো না যে বিয়েটা ভেঙেছে? ত্রয়ী নিজেকে সামলালো, নিস্তেজ গলায় বলল। আমার সাথে দেখা করতে পারবে এখনই? নুহাস চুপ করে রইল কিছুক্ষণ, অবাক কণ্ঠে বলল। তুমি একা দেখা করতে চাচ্ছ? সূর্য কোন দিকে উঠলো আজ? উত্তর দিল না ত্রয়ী। এটা ঠিক, নুহাস প্রায় আলাদাভাবে দেখা করতে চাইতো, একা সময় কাটাতে চাইতো, কিন্তু ত্রয়ী এ বিষয়ে রাজি হতো না। ভার্সিটি ছাড়া অন্য কোথাও দেখা করাই সম্ভব হতো না, আর কি ত্রয়ী দেখা করতো না। নুহাস ভেবেছিল প্রথম কয়েক মাস হয়তো এমন করবে, তাই তালে তাল মিলিয়ে বলেছিল ত্রয়ী যা চায় তাই হবে, পরে হয়তো রাজি করানো যাবে, কিন্তু না, ত্রয়ী তেমন রইল। এই বিষয়ে মেয়েটা অনেক বেশি সিরিয়াস, বাহিরে দেখা করতে চাইতো না, এক প্রকার টাইম নষ্টই হচ্ছিল ওর পিছনে, সুযোগটাই পাওয়া যাচ্ছিল না। কিন্তু আজ কিনা সে নিজে থেকে দেখা করতে চাইছে, ভাবা যায়? বাসায় চলে আসো, আমার কেউ নেই। বুকটা ধক করে উঠল ত্রয়ীর, ঘৃণা হচ্ছে খুব। রিলেশন চলাকালীন বিভিন্ন ফালতু কথা বলতে চাইতো নুহাস, কিন্তু এড়িয়ে যেত ত্রয়ী। ভাবতো হয়তো ছেলেরা এমনই, কিন্তু এখন সবটা জেনে তীব্র ঘৃণা হচ্ছে, সাথে অদ্ভুত রকমের কষ্টও হচ্ছে। নুহাসকে কি সত্যি ভুল চিনল? বাসায় নয়, কোনো একটা রেস্টুরেন্টে। নির্লিপ্ত কণ্ঠে বলল ত্রয়ী। এতদিন সে যে বোকামি করেনি সেটা আজও করবে না। রেস্টুরেন্টে? হালকা হতাশ হলো নুহাস, বলল। এখনো বিশ্বাস করো না আমাকে? ত্রয়ী চোখ বন্ধ করে হাত মুষ্টিবদ্ধ করলো, গা কেমন জ্বলে যাচ্ছে এসব কথায়। আচ্ছা। দীর্ঘ নিঃশ্বাস ফেলল নুহাস। একটা রেস্টুরেন্টের নাম বলে দিল আসার জন্য। ত্রয়ীর বাসা থেকে বেশ দূরেই সেটা, তাও ত্রয়ী যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল। পোশাকটা পাল্টে পার্সে ছবিগুলো ভরে নিল। ছবিগুলো গুছানোর সময় হাত পা কেমন থরথর করে কাঁপছিল, বুকটা ভার হয়ে আসছিল। ত্রয়ী নেমে এলো নিচে, সাবিহাকে কোথায় যাচ্ছে সেটা বলেই বেরিয়ে গেল। পাল্টা কোনো প্রশ্ন করার সুযোগ অবধি দিল না সাবিহাকে। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন তিনি। সবে দুপুর গড়িয়েছে, সূর্যের তেজ অনেক। কাচের দেয়াল ভেদ করে টেবিলে এসে রোদ ঝলকাচ্ছে। ত্রয়ী বেশ কিছুক্ষণ ধরে স্থির নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে আছে বাহিরের দিকে শূন্য দৃষ্টি মেলে। কি ব্যাপার বলো তো? হাসি মুখে মুখোমুখি বসতে বসতে বলল নুহাস। ত্রয়ী মলিন মুখটা তুলে তাকালো নুহাসের দিকে, চোখ দুটো লাল হয়ে আছে একদম, ঠোঁটটা শুষ্ক হয়ে আছে। আর ইউ ওকে? অবাক চোখে বলে টেবিলের উপর রাখা ত্রয়ীর হাতটার উপর হাত রাখলো নুহাস। ছলকে উঠল ত্রয়ী, দেরি না করে সরিয়ে নিল হাতটা। নুহাস ভিতরে ভিতরে বিরক্ত হলেও বাহিরে প্রকাশ করলো না, হাসি মুখে বলল। কি হয়েছে? ত্রয়ী ভিতরে ভিতরে অবাক হচ্ছে, নিজের কাছে প্রশ্ন করছে যে এত ভদ্র সভ্য আর হাসি খুশি মানুষটা কি সত্যি মুখোশধারী? একবারের জন্য তো সন্দেহ হয়নি, অবিশ্বাস হয়নি। ত্রয়ীকে স্থূল দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে নুহাস বলল। কি এভাবে কি দেখছো? ত্রয়ী কথা বলতে চাইল কিন্তু পারল না, ঠোঁট নড়ছেই না, জ্বলন হচ্ছে অন্তরে। নুহাস ঠোঁট উল্টে বলল। অদ্ভুত বিহেভ করছো তুমি। ত্রয়ী জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল, মুখ দিয়ে ধীরভাবে একটা নিঃশ্বাস বের করে দিয়ে নিজেকে সামলে নিল। নিজের পাশ থেকে সরাসরি ছবিগুলো বের করে এগিয়ে দিল নুহাসের দিকে। নুহাস ভ্রুকুটি করে চোখ নামিয়ে তাকালো, সাথে সাথে মুখের সদা হাস্যোজ্জ্বল ভাবটা উবে গেল, মুখটা হয়ে উঠল ফ্যাকাশে। ত্রয়ীর দিকে চোর ধরা পড়ার মতো করে চাহনিতে চেয়ে বলল। এসব এসব তুমি কোথায় পেলে? ত্রয়ীর চোখ রক্তলাল হয়ে এসেছে, কান্নাটা গলা অবধি আটকে রেখেছে, বুকটা ফেটে যাচ্ছে একদম, তবুও মুখে কিছু বলতে পারছে না। নুহাস ছবিগুলো চট করে উল্টে পাল্টে দেখে বলল। এসব কি ত্রয়ী? হাত মুষ্টিবদ্ধ করলো ত্রয়ী, ভাঙা কাপা গলায় উচ্চারণ করলো। বুঝতে পারছো না? নুহাস এদিক ওদিক তাকাতে লাগলো। এসব ছবি ত্রয়ীকে কে দিল? কারণ ত্রয়ী যা বোকা
তাতে এসব ওর দ্বারা নজরদারি করা সম্ভব না। তাহলে কে দিল? নুহাস হন্তদন্ত করে বলল, তোমাকে কে দিয়েছে এসব? যত সব ফালতু। তুমি যা ভাবছো তেমন নয়, এগুলো সব মিথ্যে। তুমি বিশ্বাস করো না আমায়? কে দিয়েছে এসব? ত্রয়ী অবাক হয়ে তাকালো। স্পষ্ট প্রমাণগুলো অস্বীকার করছে নুহাস। আমি তো বলছি তাই না, তোমার আমাকে বিশ্বাস করা উচিত। আর তুমি এতটা সন্দেহ কী করে করলে? আমার পিছনে লোক লাগিয়েছিলে? এত অবিশ্বাস! ত্রয়ীর দিক স্থির দৃষ্টি হতবাক। ত্রয়ীর দৃষ্টি স্থির হতবাক। নির্লজ্জতার সীমা অতিক্রম করে ফেলেছে নুহাস। বিন্দুমাত্র অনুশোচনা নেই তার মধ্যে, উল্টো ওকেই বড় মুখ করে কথা শোনাচ্ছে। ত্রয়ী চোয়াল শক্ত করে নিজের পার্স নিয়ে উঠে দাঁড়ালো, কারণ নির্লজ্জের সাথে তর্ক করা বৃথা। কোথায় যাচ্ছ তুমি? হড়বড়িয়ে বলে উঠল নুহাস। ত্রয়ী পাত্তা না দিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো। নুহাসও বেরিয়ে এসে পথ আটকে বলল, থামো ত্রয়ী, ভুল বুঝছো তুমি আমাকে। যতই দেখছে ততই অবাক হচ্ছে ত্রয়ী। এত কিছুর পরেও এত বড় মুখে কি করে কথা বলে মানুষ? ত্রয়ী ঘৃণা ভরা চোখে তাকালো। কথা না বাড়িয়ে পাশ কাটিয়ে লিফটের কাছে এগিয়ে গেল। বাটন চেপে দিল নিচে যাওয়ার জন্য। নুহাস এগিয়ে এসে ওর হাত ধরে বলল, প্লিজ শোনো একটু। ত্রয়ী এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিল। অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, খবরদার, একদম ছোবেন না আমায়। ত্রয়ীর এমন ব্যবহারে মেজাজ গরম হয়ে গেল নুহাসের। ত্রয়ী সিঁড়ি দিয়েই নামবে ঠিক করলো। সিঁড়ির কাছে এগিয়ে যেতে না যেতে আবার হাতটা খপ করে ধরে নিল নুহাস। চমকে উঠল ত্রয়ী। হাত ছাড়ুন আমার। ত্রয়ী হাত ছাড়ানোর চেষ্টা করেও পারল না, একদম চেপে ধরেছে নুহাস। চোখ মুখের ভাব প্রচণ্ড ভয়ানক। ত্রয়ী ভয়ে চেঁচিয়ে ওঠার আগে ওর হাতটা পিঠের পেছনে চেপে ধরে মুখটা অন্য হাতে চেপে ধরল নুহাস। ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠল ত্রয়ীর। অন্য হাত দিয়ে ঠেলে সরানোর চেষ্টা করেও ব্যর্থ হলো। ছটফটিয়ে উঠেও লাভ হলো না। এত তেজ কিসের, হ্যাঁ? তোর মতো কত মেয়ে আমার জন্য পাগল জানিস? তোর পিছনে যতটা সময় নষ্ট করেছি তা অন্য কোনো মেয়ের পিছনে পিছনে খরচ করলে আমার বেশি লাভ হতো। থমকে গেল ত্রয়ী। কান ঝাঁঝা করে উঠল যেন। ত্রয়ী বিশ্বাসই করতে পারছে না এই নুহাসকে সে এতদিন ভালোবেসেছে। সত্যি কি এটা সেই নুহাস? এত কষ্ট করো কিছু পাবো না, তা কিভাবে হয়? বাজে উদ্দেশ্য নিয়ে হাসলো নুহাস। চরমভাবে শিওরে উঠল ত্রয়ী। আরো দ্বিগুণ ছটফটিয়ে উঠল। নুহাস ওর মুখটা চেপে ধরে ওকে দেয়ালের সাথে মিশাতেই ত্রয়ী আঁচ করে ফেললো কি হতে চলেছে। একটা জানোয়ারের চেয়েও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে নুহাস। সে এখন সব থেকে নিকৃষ্ট কাজটা করতেও দুবার ভাববে না, কিন্তু এই সুযোগটা ত্রয়ী ওকে কখনোই দেবে না। নুহাস অন্য হাত দিয়ে ওড়নাটা সরিয়ে দিতে চাইতেই ত্রয়ী নিজের সবটুকু শক্তি দিয়ে ধাক্কা দিল। নুহাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো, ধাক্কা খেলো রেলিংয়ের সাথে। চরমভাবে ক্ষেপে উঠল সাথে সাথে। ত্রয়ী মুহূর্তের জন্য দেরি না করে সিঁড়ি বেয়ে নামতে চাইতে ওর ওড়নাটা টেনে ধরল নুহাস। ত্রয়ী তাও থামল না। ওড়নাটা ওই জানোয়ারের হাতে ছেড়ে দ্রুত নেমে পড়তে লাগলো। শিট! বলেই ওড়নাটা মুঠোবন্দি করে নুহাসও পিছনে ছুটলো। প্রতি ফ্লোরে একটা করে রেস্টুরেন্ট থাকায় ত্রয়ী সিঁড়ি বেয়ে পরের ফ্লোরে নেমে সে রেস্টুরেন্টে দৌড়ে ঢুকে গেল। ভেতরে ঢুকে হাঁপাতে লাগলো হাঁপড়ের মতো। চোখ দিয়ে পানি গড়াতে লাগলো অনবরত। সবাই অবাক হয়ে তাকালো। বাইরে বাইরে ওপর তলায় আমার সাথে। অত্যন্ত ভীত কণ্ঠে এটুকু বলতে বলতে ত্রয়ী থরথর করে কাঁপতে কাঁপতে বসে পড়ল মেঝের উপর। ডুকরে কেঁদে উঠতে কয়েকজন এগিয়ে এলো ওর দিকে। আপু, আপনি ঠিক আছেন? কি হয়েছে? একটা মেয়ে এসে ধরলো ত্রয়ীকে। ত্রয়ী উত্তর না দিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। মেয়েটা ত্রয়ীকে আগলে ধরলো, তারপর নিয়ে বসালো একটা চেয়ারে। আপু শান্ত হন, ভয় নেই। ত্রয়ীর পাশে বসে ওকে আঁকড়ে ধরে বলল মেয়েটা। ত্রয়ী তার বুকে মুখ গুজে আম্মু, আম্মু। বলেই কেঁদে ফেললো। ত্রয়ীর সাথে যে বাজে কিছু হতে যাচ্ছিল সেটা মোটামুটি আঁচ করতে পারলো সবাই। ত্রয়ী এখনো কাঁপছে থরথর করে, চোখ থেকে জল গড়াচ্ছে অনর্গল। আপু শান্ত হন, আমরা আছি। মেয়েটা সান্ত্বনা দিয়ে বলল। তারপর চোখ মুছে দিল ত্রয়ী। ত্রয়ী চোখ তুলে তাকালো একবার। বুক ওঠানামা করছে ঘন ঘন। ভয়টা এখনো কাটেনি, এত তাড়াতাড়ি কাটার কথাও নয়। মেয়েটার চোখের ইশারায় ওর এক বান্ধবীকে কিছু বলতেই মেয়েটা তার ব্যাগ থেকে হিজাব নিয়ে এলো একটা। সেটা ত্রয়ীর বুকে জড়িয়ে দিয়ে বলল, ভয় নেই আর আপু, শান্ত হন। ত্রয়ীর বুক এখনো ভয়ে ধরফর করছে। এমন বাজে পরিস্থিতিতে পড়াটা জীবনেও কল্পনা করেনি ও। চেনা মানুষ এমন অচেনা হয়ে জানোয়ারের বেশ ধরতে পারে তা জানা ছিল না ত্রয়ীর। বুকটা মুচড়ে যাচ্ছে। বাইরে কেউ নাই রে, দেখে এলাম। তবে উপরতলায় এই পার্সটা পেলাম। বলল একটা ছেলে। মেয়েটা নিল সেটা। ত্রয়ী এখনো কান্না থামাতে পারেনি। চোখের জল বাদ মানছে না, ভয়টাও ও কমছে না। ত্রয়ী নাক টেনে টেনে কাঁদতে লাগলো। মেয়েটা ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মোলায়েম গলায় বলল, কান্না থামান আপু, এখন কেউ কিছু করতে পারবে না, আমরা আছি।
ত্রয়ী শান্ত হতে পারল না। মেয়েটার বুক থেকে মাথা তুলে বসলো সোজা হয়ে। এখনো ঠোঁট কাঁপছে, চোখের জল গড়াচ্ছে। ত্রয়ী ঘন ঘন শ্বাস নিতে নিতে দুহাত টেবিলে রেখে তার উপর মাথা নুয়ে কাঁদতে লাগলো, নিঃশব্দ কান্না। তবে থেকে থেকে হিচকি তোলার আওয়াজ আসতে লাগলো। মেয়েটা ত্রয়ীর পিঠে হাত রাখলো, তাকালো ম্লান চোখে। কাঁদতে দিল ত্রয়ীকে, কেঁদে যদি একটু শান্ত হয়। ফোনটা কখন থেকেই বাজছে দোস্ত? পার্সের দিকে ইশারা করে বলল ছেলেটা। ফোনটা একদম সাইলেন্ট হলেও আলো জ্বলছে বলে বাহির থেকে বোঝা যাচ্ছে। মেয়েটা পার্সটা নিয়ে ফোন বের করলো, তাকালো একবার ত্রয়ীর দিকে, কিন্তু ত্রয়ী ফোনটা রিসিভ করার অবস্থায় নেই বলে মেয়েটাই রিসিভ করার কথা চিন্তা করলো। কারণ পরিবারের কেউ হলে হয়তো সুবিধা হবে, কাছের মানুষ পাশে থাকাটা জরুরি এখন। তবে অচেনা নাম্বার দেখে খানিক ইতস্তত করলো মেয়েটা। অবশেষে ফোনটা তুললো। হ্যালো বলার আগেই ওপাশ থেকে কেউ অঢেল বিচলিত কণ্ঠে বলে উঠল। ত্রয়ী, ত্রয়ী কোথায় তুমি? হ্যালো। মেয়েটা আমতা আমতা করে বলল। হ্যালো, আসলে অন্য কারো কণ্ঠ পেয়ে একটু অবাক হলো নীল। বিচলিত ভাবটা আরেকটু বাড়লো। হ্যালো ত্রয়ী কোথায়? এটা তো ত্রয়ীর ফোন। হ্যাঁ, এটা তারই ফোন। আপনি কে বলছেন? আসলে একটু সমস্যা হয়েছে। কি হয়েছে? ত্রয়ী ঠিক আছে? ঘাবড়ে গেল নীল। ঠিক আছে, খারাপ কিছু হয়নি। আপনি কি তার পরিবারের কেউ? যদি হন তাহলে একটু কষ্ট করে সুইট মিট রেস্টুরেন্টে আসতে পারবেন? বুকটা ধক করে উঠল নীলের। তাও নিজেকে সামলে দ্রুত গাড়ি ঘোরাতে ঘোরাতে বলল। হ্যাঁ এখনই আসছি আমি। তারপর উৎকণ্ঠা হয়ে বলল। কি হয়েছে ওর সাথে? আপু ঠিক আছে ভাইয়া, আমি সীমা। আমি আপুর সাথেই আছি এখন। আপনি আগে আসুন, সব বলছি, চিন্তা করবেন না। বলল সীমা। নীলের দুশ্চিন্তা বাড়লো বই কমলো না। ওর বোকামির জন্যই হয়তো আজ ত্রয়ীর সাথে কিছু হয়েছে। নিজের উপর প্রচন্ড রাগ হচ্ছে ওর। ত্রয়ীকে দেওয়া যাবে? উদ্গ্রীব হয়ে প্রশ্ন করলো নীল। সীমা একবার তাকালো ত্রয়ীর দিকে। ত্রয়ী এখনো ফুপিয়ে কেঁদে যাচ্ছে। কথা তো বলতে পারবে বলে মনে হয় না। মনে তো হয় না ভাইয়া। নীলের হৃদযন্ত্র থমকে গেল যেন। কি হয়েছে ওর সাথে? চিন্তা করবেন না, খারাপ কিছু হয়নি। আপু ঠিক আছে, শুধু একটু ভয় পেয়েছে। নীল মুখ দিয়ে বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। ও আন্দাজ করেছিল এমন কিছু, এজন্যই ত্রয়ীর বাসায় গিয়েছিল। কারণ ত্রয়ীকে ছবিগুলোর কথা বলার পর ফোনটাই তুললো না আর। কিন্তু নীল দেরি করে ফেললো ওর বাসায় যেতে। ত্রয়ী বেরিয়ে পড়েছিল আগে। জানোয়ারটা নিশ্চয়ই ত্রয়ীর সাথে জঘন্য কিছু ভাবতে চোয়াল শক্ত হয়ে এলো নীলের। কপালের পাশে শিরা দপদপ করে উঠল রাগে। ওর সাথেই থাকো, আমি আসছি। ফোন কাটতে হবে না। আচ্ছা ভাইয়া। নীলের পৌঁছাতে 20 মিনিট লেগে গেল। অতি সত্বর সিঁড়ি দিয়ে উঠে গেল 5 তলায়। রেস্টুরেন্টে ঢুকে অস্থির দৃষ্টি বুলিয়ে নিতেই চোখ আটকালো এক কোনায়। ত্রয়ীকে ওভাবে কাঁদতে দেখে থমকে গেল খানিক। বুকের ভেতর ঝড় শুরু হলো যেন। সশব্দে নিঃশ্বাস ফেলতে ফেলতে এসে দাঁড়ালো ত্রয়ীর পাশে। সীমা নীলকে দেখে উঠে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন করলো। আপনি সে? নীল ত্রয়ীর দিকে স্থির দৃষ্টি রেখে মাথা নাড়ল ধীরভাবে। ত্রয়ী এখনো টেবিলের উপর রাখা হাতে মাথা গুজে হিচকি তুলে কাঁদছে। শরীরটাও হালকাভাবে কাঁপছে। নীল আহত দৃষ্টিতে তাকে ত্রয়ীর পাশে এক হাত ঠ্যাস দিয়ে বুক ঝুঁকে অন্য হাতটা ওর মাথায় হাত রাখলো। আলতো করে বেদনার্ত ভারী গলায় ডাকলো, ত্রয়ী। ত্রয়ী কাঁদতে কাঁদতেই মাথাটা হাতের উপর ঠ্যাস দিয়ে রেখে হালকা ঘাড় ঘুরিয়ে তাকালো নীলের দিকে। ওর কান্নারত বিমর্ষ মুখটা দেখতে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল নীলের। চোখের সাদা অংশ লাল হয়ে গেছে, একদম ফুলে গেছে চোখের নিচটা। ঠোঁট দুটো কাঁপছে বিরতিহীনভাবে। নীল ঠোক গিলল কয়েকটা। ত্রয়ীর দিকে ব্যথিত নয়নে তাকিয়ে ম্লান কণ্ঠে বলল। সরি ত্রয়ী। ত্রয়ী নাক টেনে চোখ মুছল। সোজা হয়ে বসে মাথা হালকা নুইয়ে রাখলো। মুখটা লাল হয়ে আছে। নীল বিষাদময় চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। ত্রয়ী কান্না থামিয়েছে, যদিও মুখটা শুকিয়ে কাঠ হয়ে আছে। ধন্যবাদ অনেক। সীমার দিকে তাকিয়ে বলল নীল। ধন্যবাদের কিছু নেই ভাইয়া, আমরা কিছুই করিনি। নীল দুর্বোধ্য হাসলো। ত্রয়ী এতক্ষণে চোখ তুলে তাকালো নীলের দিকে। চোখাচোখি হতে চোখ নামিয়ে নিজের পার্সটা হাতে নিল। উঠে দাঁড়িয়ে অগোছালো দৃষ্টিতে সীমার দিকে তাকিয়ে বলতে চাইলো কিছু, কিন্তু মুখ ফুটে কিছুই বের হলো না। মনটা এখনো বিমর্ষ। ভালো থেকো আপু। সীমা এগিয়ে এসে ত্রয়ীর হাত ধরল। ত্রয়ী হাসার চেষ্টা করে মাথা নাড়ল, ক্ষীণ স্বরে বলল। ধন্যবাদ। সীমা হাসলো মিষ্টি করে, তারপর মজার ছলে বলল। এই ভাইয়াটা আপনার কে হয় আপু? হঠাৎ এমন প্রশ্নে ত্রয়ী একটু অপ্রস্তুত হয়ে পড়ল। চোখ পিটপিটিয়ে তাকালো নীলের দিকে। নীলও তাকিয়েছিল। আবার চোখাচোখি হতেই চোখ সরালো ত্রয়ী। লোকটার চোখের চাহনি আজ অন্যরকম, ম্লান নির্জীব। ফিয়ন্সে? ত্রয়ীর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল নীল। সবাই বলেই সুর টানলো। ত্রয়ী অপ্রতিভ হয়ে উঠল যেন। অনেক সুন্দর বানিয়েছে আপনাদের। আরেকটা মেয়ে বলল। হ্যাঁ সত্যি। তাল মিলিয়ে বলল সবাই। নীল ধন্যবাদ হিসেবে ওদের বার্গারের ট্রিট দিয়ে দিল। তারপর ওদের বিদায় জানিয়ে বেরিয়ে এলো ত্রয়ীকে নিয়ে। চুপচাপ নেমে এলো লিফটে করে। পুরোটা সময় নীল অনুশোচনাপূর্ণ চোখে তাকিয়ে রইল ত্রয়ীর দিকে। মুখ ফুটে কিছু বলতে চেয়েও পারল না, কারণ
কি বলবে সেটাই বুঝতে পারলো না। ত্রয়ী না তাকিয়েও বুঝলো সেটা। নিচে নেমে নীল গাড়ির দরজা খুলে ভিতরে ঢুকতে ইশারা করলো, গম্ভীর গলায় বলল, আমি দিয়ে আসবো। ত্রয়ী তাকালো এক পলক, অতঃপর ইতস্তত করতে করতে বসলো ভিতরে। নীল ড্রাইভিং সিটে এসে বসে পূর্ণ দৃষ্টিতে তাকালো ত্রয়ীর দিকে, বিনয়ীভাবে ভরাট গলায় বলল, তুমি ঠিক আছো? ত্রয়ী কোলের দিকে তাকিয়েছিল। নীলের প্রশ্নে একবার আর চোখে তাকিয়ে উপর নিচ মাথা নাড়ল। একা কেন আসলা তুমি? যদি কিছু হয়ে যেত? স্বাভাবিক কণ্ঠে অস্থির ভাব প্রকাশ পেল নীলের। ত্রয়ী কি বলবে বুঝতে পারল না। নিরুত্তর হয়ে হাতের পার্সটা খুঁড়তে লাগলো চুপিসারে। হঠাৎ করে নীল ওর ডান হাতটা ধরতে চমকে তাকালো। নীলকে শক্ত চোখে মুখে হাতের দিকে তাকিয়ে থাকতে দেখে নিজেও তাকালো। হাতে লাল দাগ বসে গেছে। ত্রয়ী চোখ সরালো। কষ্ট হচ্ছে খুব। আবার মনে পড়ে যাচ্ছে সবকিছু। নুহাস কিনা শেষ পর্যন্ত এত জঘন্য কিছু করতে চাইছিল। তার মনে কোনো ভালোবাসাই ছিল না, শুধু সুযোগের জন্যই সে অপেক্ষা করেছিল। নুহাস করেছে? থমথমে গলায় প্রশ্ন করলো নীল। ত্রয়ীর চোখ ছলছল করে উঠল। কান্না আটকে রাখার চেষ্টায় ব্যর্থ হতে অশ্রু গড়িয়ে গেল গাল বেয়ে। নীল দেখলো, দীর্ঘ নিঃশ্বাস ফেলে সংযত করলো নিজেকে। ত্রয়ীকে কিছুতেই ওই জানোয়ারের জন্য কাঁদতে দেবে নাও। এই জন্য এসব কথা বাদ দেওয়াটাই উচিত হবে। কেঁদো না, দেখি এদিকে তাকাও। হাতটা ধরে রেখে হালকা করে টানলো নীল। ত্রয়ী অন্য হাতের পিঠে চোখ মুছে তাকালো আর চোখে। তুমি তোমার হবু বরের সামনে পরপুরুষের জন্য কাঁদছো? কেঁদে কেটে চোখ একদম লাল করে ফেলেছো। ভালোই সাহস তো তোমার। ভ্রু উঁচিয়ে বলল নীল। বেশ ভ্যাবাচাকা খেয়ে গেল ত্রয়ী। আর এক ফোঁটা পানিও যেন না পড়ে। সরু চোখে তাকিয়ে বলল নীল। ফ্যালফ্যাল দৃষ্টিতে চেয়ে রইল ত্রয়ী। নীল ঠোঁট কামড়ে চোখ রাঙিয়ে বলল, কাঁদবা না একদম। ত্রয়ী চোখ সরিয়ে নড়ে চড়ে বসলো। আবার আগের ধাঁচে ফিরে এসেছে লোকটা। নীল গাড়ি স্টার্ট দিয়ে বলল, তুমি কি আজীবনই বোকা থেকে যাবা? চালাক হবা না? ভ্রুকুটি করে তাকালো ত্রয়ী। নীলের ঠোঁটে সূক্ষ্ম হাসির রে, সম্ভবত দুষ্টুমির হাসি। ত্রয়ী মনে মনে খেপলেও উত্তর দিল না। আমি ভেবেছিলাম তুমি বড় হয়ে চালাক হবা, বুদ্ধি বাড়বে তোমার, কিন্তু না, এখনো হাঁটুতে। উপহাস করা কথাগুলো হজম করতে পারল না ত্রয়ী। এবার তপ্ত গলায় বলে উঠল, কি বলতে চান আপনি? আমি বোকা? সন্দেহ আছে তোমার? হাসিটা প্রশস্ত করে এক পলক তাকালো নীল। ত্রয়ী দাঁত কিরমির করল। যেমন দেখো, ওই জানোয়ারের বিষয়ে সত্যিটা মুখে বলে জানালাম, বিশ্বাস করলা না। ছবি দিলাম, তাও বিশ্বাস করলা না। ছুটে চলে এলা দেখা করতে। বোকা বলবো না তো কি বলবো? আবার এক ঝলক তাকালো নীল। ত্রয়ীকে চোখা দৃষ্টিতে তাকিয়ে দেখে বলল, এত প্রমাণ দিলাম, তাও আমাকে বিশ্বাস করলা না। অথচ দেখো, এখন আবার 7-5 না ভেবে আমার গাড়িতে উঠে পড়েছ। এখন যদি আমি তোমাকে কোথাও নিয়ে যাই? চমকে উঠল ত্রয়ী। তাকালো বড় চোখ করে নীল। মুচকি হাসলো। না তাকিয়েও বুঝলো মেয়েটা খানিক ঘাবড়েছে। ত্রয়ী চকিত ভঙ্গিতে আশেপাশে লক্ষ্য করে দেখে নিল গাড়িটা কোথায় যাচ্ছে। ঠিক পথে যাচ্ছে দেখে একটু স্বস্তি পেল, তবে পুরোপুরিভাবে জড়তা গেল না। নীল ওকে আরেকটু ভয় পাইয়ে দিয়ে অন্য পথে নিল গাড়িটা। বুক ধকধক করে উঠল ত্রয়ীর। ভয়ার্ত চোখে তাকালো নীলের দিকে। কোথায় নিচ্ছেন গাড়ি? আতঙ্কিত চোখে তাকিয়ে বলল ত্রয়ী। দূরে কোথাও। ত্রয়ীর পানে চেয়ে ঠোঁট কামড়ে হেসে চোখ মারল নীল। থতমত খেয়ে গেল ত্রয়ী। এখন বলো, তুমি বোকা নাকি বোকা না? বলতে বলতে ঠোঁট প্রসারিত করে হাসল নীল। আমি নামবো। হড়বড়িয়ে বলল ত্রয়ী। নামো, কে মানা করেছে? দায়সারাভাবে বলল নীল। কপালে ভাঁজ পড়ে গেল ত্রয়ীর। গাড়ি থামান আগে। চুপসে যাওয়া মুখে বলল, লাফ দিয়ে নেমে পড়ো। নীল এমনভাবে বলল যেন এটা খুব স্বাভাবিক একটা বিষয়। হা হয়ে গেল ত্রয়ী। তোমার বোকামির কোনো শেষ নেই, এবার বুঝেছো? গা জ্বলে যাচ্ছে ত্রয়ী। আরও বলি শোনো, প্রথম দেখাতেই আমি তোমার ঠোঁটের তিল নিয়ে কমেন্ট করলাম, তোমাকে জড়িয়ে ধরলাম, অথচ তুমি থাপ্পড় না দিয়ে উল্টো ভয় পালালে। বোকা বনে গেল ত্রয়ী। নীল নম্র চোখে তাকিয়ে বলল, তোমার উচিত ছিল আমাকে থাপ্পড় মারা। ভ্যাবাচাকা খেয়ে তাকালো ত্রয়ী। থাপ্পড় মারার কথা নিজেই বলছে এই লোক। অদ্ভুত। কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? কটাক্ষ করে বলল ত্রয়ী। যেখানে তুমি আর আমি ছাড়া কেউ থাকবে না। মুচকি হেসে বলল নীল। চোখ ছানা বড়া করে ফেলল ত্রয়ী। আমি কোথাও যাব না, আমি বাসায় যাব। ভয় পাচ্ছ আবার? মোটেও না। ভয় কেন পাবো? শিওর? নীলের কথার ধরনে একটু হোঁচট খেলো ত্রয়ী। নীল আর চোখে দেখে মুচকি হাসলো। ত্রয়ীর বাসার সামনে গাড়ি থামালো নীল। ত্রয়ীর সাথে নামলো গাড়ি থেকে। ঘুরে এসে ত্রয়ীর সামনে দাঁড়িয়ে চোখে চোখ রাখতেই চোখ নামালো ত্রয়ী। নীল বিনা বাক্যের হাতটা ধরতেই চমকালো। নীল সিরিয়াস চোখে চাহনিতে চেয়ে বলল, আমি ওই জানোয়ারকে ছেড়ে দেব না। অবাক হয়ে তাকালো ত্রয়ী। নীল আর একটু কাছে এগিয়ে এসে বলল, ওর জন্য কাঁদবা না, মনে থাকবে। ত্রয়ী চোখ পিটপিটিয়ে চোখ নামালো। বলো,
মনে থাকবে? ত্রয়ী চুপচাপ মাথা নাড়ল বাধ্য মেয়ের মতো, ঠোঁট প্রসারিত করে হাসল নীল। মৃদুস্বরে বলল, অবিডেন্ট রাইট। হঠাৎ এমন কথায় অপ্রস্তুত হয়ে পড়ল ত্রয়ী। কি করছো তুমি এত সময়? প্রয়াস বাথরুমে নক করলো। তিয়াশার কোনো সাড়া নেই। সেই কখন ঢুকেছে এখনো বের হয়নি। বের হও। কই? আবার নক করলো প্রয়াস। কয়েক সেকেন্ড সময় নিয়ে দরজা খুলল তিয়াশা। সেদিনের মতো শুধু চোখটা দিয়ে উকি দিল বাহিরে। প্রয়াস কপাল কুঁচকে বলল, কি বাথরুমে ঘুমানোর প্ল্যান তোমার? তিয়াশা ঠোঁট উল্টে নাসূচক মাথা নাড়ল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।